বাংলাদেশের ভিতরে নিষেধি দরকার 3.5 লক্ষ মসজিদ আছে, নিষেধি হিসাব 3.5 লক্ষ উপরে আছে মসজিদ। সকল মসজিদে তো নমাজের কথা হওয়া মানুষে আমল করেননি, মাতুই না নেশাব করেন না, যে ফলের ফলের। যদি দরকার প্রত্যেক শুক্রবারে 52 সপ্তাহে বছর যায়, 52 সপ্তাহে 52টা কথা যদি শিখেতে তো তার জীবন এমনি উজালা হয়ে যায়। আছে না নিশাব? সুতরাং আল্লাহর দরবারে শুকরিয়া দেয় বলি আমরা মাঝে ই আমলটারে হরাই দেওয়া গেছে। আচ্ছা না, শয়তানে আমরা আমল উঠি লাইছে, ইমান হরাইরা, আর আমরা যুগ উঠেছি দুনিয়ার জমিনের ভিতরে দরুকা হলে ইমান আর ইমান লইয়া। ও আমরা সময় আইছে দরুকা ইমান লুটার সময়। এর লাগি আল্লাহর উপরে আর আল্লাহর রসুলের উপরে খাঁটি ইমান আনিয়া আর পয়লা নম্বর হতে হইল আপনি নমাজ বান আদায় করুকা। আল্লাহর মেহরবানি ধনী হইতে মাত্র কতদিন লাগবে বেশ নাই। যদি খলসিয়ত ভাবে আল্লাহরে ডাকতে পারে 40 দিন, ধনী হইতে গেলে 40 দিন, একবারও নিচর দরজায় 40 ওয়াক্ত নমাজ। আর নিচে দিন না হইলে অন্তত ও 2-4 মাসের ভিতরে এই মানুষের দন আল্লাহ রাব্বুল আলামিনে দিলেই বই এই মানুষ আর গরিব হইতে পারতো নাই। খেরুর হারখানা থাম করা লাগতো নাই, দোকানের ম্যানেজার হওয়া লাগতো নাই, খেরুর বাড়ির দরজা গিয়া গৃহস্থী করা লাগতো নাই। কিতার লাগি যদি আপনি আল্লাহরে ডাকিয়া আল্লাহর উপরে একই রানি আপনি নমাজি বনি যায়। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বাদা তাওহীদি আনিস সালাহ। সুবহানাল্লাহ। মরি যাওয়ার বাদানো তো হইলা নমাজের মাত, মরি যাওয়ার বাদে হইলা নমাজের মাত হইব, মরার বাদে হইলা নমাজের মাত, ইমান আকিদার বাদেও নমাজের মাত। জিগাইবা তুমি নমাজ পড়ছিলাই নি, মরার বাদানো তো খবরও নিয়ে আনলেও তো হইলা ডাকতে জিগাইবা। আরো 100 টাকা আছে। আরিফ মিয়া সব মারা গেছে, আগেও তো দোয়া চাইছে, আর এখন হয়তো মেম্বার হওয়ার কারণে দেওয়াইছে, আর দেখছে না কুঞ্জ আইসে। ও আচ্ছা, ওদের গোয়াবলি বাড়ি আরিফ মিয়াটা। ও আমি চিনি, মা অসুস্থ, আল্লাহ তানে শিবা বারকাত। কইতাম নি আমি আরো তাই কথা কইতাম, আমার তো দূরে উঠে গেল। তো আগে তো ওয়াজও বইতাম, আগে এসার নমাজ পড়িয়া আগে বইতাম, শুনুকা এসার নমাজ পড়িয়া বইতাম আগে, আর একবারে ডাইরেক্ট ফজর পর্যন্ত হইতো ওয়াজ। অত আলিম উলামা অকল আসলাও না, ডরাইয়া মানুষে কইতাও না। এখন আল্লাহর যদি হুকুম হয়, কোন মানুষের যদি হালে কোন রকম আউযুবিল্লাহ ইখিলে হেও নাসিয়া ইটা স্টেজ বানিয়ে লাইছিল, কেসি লাইছে, আসলে না নেই কেসি লাইছে, এটা মুআল্লিম হইয়া দাঁড়িয়ে এটা আছে না না ঘরের মানুষে। এখন খেয়াল করি দেখো পয়লা হইল নমাজ। বেনমাজিরা তো 1 লোকমা খানা যদি কোনো মানুষে খায়, তা হইলে একজন অলি মানুষের আমল তো না 70 বছরের বন্দেগী আল্লাহ খাটি বলাই দিব। গতিকে আপনি নমাজি হইতে তো নিয়ে যাইবা, এর কোনো সন্দেহ নাই। বলুকা সুবহানাল্লাহ। হইতাম নি ধনী হইবার পর বেটা আছিল নমাজি, আর বেটিয়ে গুইল ফুরা বেবাট, কেউ নমাজ পড়ত। বেটি হইল কি পাতলা ফেরফেরা শাড়ি হইতো, বাড়া দরকার ওদের ফুটানির খাবড় হইতো, স্প্রে মারতো, আর বইয়া সাইডে বাজি রাস্তা ঘর একেবারে লই দিত। এর ঘরে দরকার ও ভাবো তোর তোমার যাক জমক নমাজে রাখিয়া, এই তো খুব বেশি নমাজ। বেটা নমাজি আর বেটি হইল কি বেনমাজি। এখন তো বেটিরে তো বেড়ায় তো যা বলে খাম কাজ করিয়া আনি তুলা তুলি দেই, যখন বেটিরে আর বুঝেন না। একদিন বেটি খাবার জোর ইয়ার অনাই দিয়ে তাই বাবার বাড়ি ওলা মেম্বার সব সবাই মিলিয়ানি বলে আছে চাইসা তোমার খবর যদি দিতাম নি বাড়ি আল্লাহর মেহরবানি দাঁড়িয়ে হবাইয়া সারবো, দাঁড়িয়ে হবাইতে তারা এখন বেশ সময় নাই। যদি গাও সিরিয়া আর কোন মুখে দি মুরগর লোক লাগাইয়া আর আল্লাহর মেহরবানি যাইতে কি বেড়াইতে খাম করিয়া যাইতে পয়লা আপনার বেইল নাই 9 মাস দাঁড়িয়ে তো খাইলি বা মিশু নাই। হায় রে হায়। এখন বেটির লোটা এখন জানে যে বেটিয়ে ও বেটিরে এখন কিলা কিতা করতো তাই গিয়া করো আনার বাঁধানো হইলেও আমি দিবনে যাওয়া পারি। আর ওনার হান্দাত গিয়া হয়েছে আমার তুলা পয়সা দেওয়া। আগে তো আছে সোনার টেকা পয়সা, আশরাফি, দেড়হাম, এরপরে দরকা ওটা। এখন যেমনি আইসেন গিয়া হয়েছে আমার 100 টাকা দেড়হাম দেওয়া, ও 100 দেড়হাম খরচ আনছে।
আনিয়া হইন ধরে তোমরা মন মতো খাও আর চাইও বেশি বা ইয়ে হলো আমি খরচ আনছি খরচ হলো গুণ একটা আছে কোনো মানুষের যদি কেউ 10 টাকা আল্লাহর রাস্তায় দিতে কত মিলে এক দিলে 10 হইবা 10 টাকা হইবা আপনি ধরুকা 700 গুণ 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা পড়ুকা সুবহানাল্লাহ এক দিলে ধরুকা 10 এক দিলে 10 এখন বাজি আবার দানোর সোনা দিলা দে বললা ধরুকা 60টা ডাল দিব 7 সানাবিলা 60টা ডাল দিব এক ডালে দি 100 ভরি দানোর সোনা লাগান ধরুকা তার হল ধরবো এ 60টা 700 ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা এর বাদে আল্লাহ আরো ডাবল ভরি দিবা ইগুই লোক এক দিলে 10 মিলে সদকা করলে আর কোন মানুষে আপনার আন্দাজ গিয়া যদি খরচ নেওয়া তাই আপনি 1 টাকা দেন যেতে 18 টাকার গুণ হইবা হলুকা সুবহানাল্লাহ খালি দেন যান খরচ যদি 100-200 টাকা নিবার হইতে সকালে বিকালে 2 ঘর গিয়া মিনতি করিয়া আনবো আর এসে যদি খাই ভরু দিন দিলে না বাদে 2-3 দিন আটাইয়া বাদে যদি দিলাই না পারলে লড়িয়ে তো তবে বুড়িয়া মিলে রাখিব তারে মারতা এনে গালিতে এনে বিপদ পড়বে সুতরাং ই জাতর বিপদ দিতে না দেওয়া পালা আর নইলে সদকা করলে 10 গুণ আর দিলে খালি 18 গুণ সওয়াব দিলে বলুক সুবহানাল্লাহ এখন বেটি মানুষে বললো কি দে এখন তো পয়সা পাইছে ভাইয়া খরচ আরম্ভ করেছে এখন আর তাই দিতে পারি না খালি নমাজ আই নমাজ পড়ো না বেটি দেখতে পারে না ভাই নমাজি এসে না বাগান না কোনটা আনতা দেখতেও পারে না বেটারে বাড়ি তোমার খালি এমনি তোরকা আখেরি করে গালিয়ায় টেনশন করে আর তাই না আল্লাহরে ডরাইয়া খালি খান দই এখন তো লাগছে বেঙ্গায় একটা বেটায় হে বেটায় খুঁজতে পয়সা না হইয়া হে গিয়া কোর্টও দিছে মামলা দিয়া আমার ঘরে হইতাম আছি আমার কিন্তু ধরা নাও কিন্তু লইয়া দেও কারণ যেমনি আইসে অন্তনে দরকার নোটিশ আমার হাতে বইরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী নাহলে কেউ তো মামলার আসামি হয়েছে না সুতরাং আমি কোন হালতে যাইবরে হইয়া আমার জীবনে কোনদিন আদালত গেছি না ও আল্লাহ তুমি আমারে মাফ করো হইয়া এদিন রাত 12টার বাদে ওযু হইয়া আল্লাহর বান্দায় নফল নামাজ পড়ে আর কয় আমার এই মুসিবত তনে মাবুদে উদ্ধার করি দে খান্দে রাস্তা রায় ঘুম লাগেছে কি মাঝখানো হজরও রাখানো হঠাৎ করে চাইয়া দেখা যায় ও মানুষটা ঘুমা উঠি রয়েছে উঠি যাওয়ার বাদে সাদা খাবার ফিরনেওয়ালা একজন মানুষ হাজিরা দিয়া দাও দিদি গেলা অমুক নিবা তুমি বলে আপনাকে বলে আপনার গাবায় দেখি খালি খুশবু জারি হইতে আছে বলে আমার সিঞ্চনানি রে আল্লাহর বান্দা আমি আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা দুঃখী মানুষের ভাই দিয়ে খেয়ে থাকে আল্লাহ সাহায্য করে আল্লাহর রাসূলের দয়ায় দুয়া থাকে তো জিগাইলা আপনি লাগিলা বলে তুমি বড় ফেরেশান হইছো পয়সার লাগি বেটা মামলা হরে দিছে তার টাকা 100 দিরহাম পাইতে করিয়া তুমি খান ধরায় আমার আর আমি এখন তোমার লগে স্বপ্ন যুগে দেখা করলাম ও কারণে আগামী খাই লোক দেশের মাঝে অর্থমন্ত্রী যেই না সই তা না তুমি যাইও গিয়া হইও যে আপনি দীর্ঘ 30 বছর ধরিয়া আপনি রাইত হইলে হজিবা পড়েন রাইত ঘুমাইন না খালি আল্লাহর গুলামি করেন দেখছেননি আল্লাহর বান্দা এবারে হইলো অর্থমন্ত্রী আস্তা রাইত সজদা তোড়ি আল্লাহর কাছে কান্দে আর আল্লাহর কাছে সাহায্য চায় পড়ুক সুবহানাল্লাহ অর্থ বিভাগের প্রধানের কাছে গেছেন প্রাইম মিনিস্টারের কাছে হিরোর কাছে যাইবার লাগে কইছে এখন হিরো চেপে যাইতা আমার লঙ্গি ভিন্দি যদি কেউ হইন বলে অমুকের লগে মিলা দিবনি মরে ধর বেড়া আরাম এইটাই প্যান্টুল ভিজিয়া নেই স্টাইল ছাড়া এইটা তাই দিছিল না 15 রূপ ধরিয়া কিনো যাইতে করো আমাইবার আগে খানো ধরি পুরস্কার হকটা দিছে আর মুরা খানো মুরা হকটা দে হাত না করিছে অসভ্য বরবার যা কিনো আমাদের কর্মচারী কর্মকর্তা হল ভালো মানুষ যদি নওয়াজি হয় নাই রেগুলারে ঠাকুর রাখিটা লাগে আরে এই খানো ধরি মুরা দেয় না না দেওয়াই নকি উঠে গিয়া চাই হলো আমাই তো গিয়া প্রাইম মিনিস্টার হয়ে গো মাথার যোগ্য নিয়ে করতেছে বুঝলে দেখে ভাই রে বাবা দাওদের লিখিত হয়ে যাবে তার লগে না মাতলে হবে না আয় চাই
লগর যেমনি লইয়া গেছে হিন বোয়াতে উঠিয়ে লগে লগে সম্মান দর্শন করছেন। হায় রে হায় কাদের গওহর সাহেব দান দিয়া বেদান দে জওহরি কাদের গুল বুলবুল বেদান দিয়া বেদান দে শফরি শোনা দেখলে খেয়ে চিনবো আপনি আমি খেয়েও চিনতাম না কিন্তু আমরা দরকার গিয়া উনারর ঘরে গেলে ওটা ফট করে দেওয়া কষ্টি বাতর লাগাইও চিনি লইব শুনাই না গিলটি লাহড়ির হারবার যে ওরা দেখলে বুঝি লইব এইগু লাহড়ি কি জাত এগু শক্তরি না না মেস্তরি যেই না আছেন কোনো এদি বাধাই মারছে দেখলে বুঝি লইব এইগু আসা আর এগু ঠিক করছে না এগু উফতা মারি তুই আছে ঠিক আছে না হেবাটার সামনে যাইতে বহুত লিখিত হয়েছে ব্যবহার বলে আমার ও ব্যবহার আমি আইসলাম আমি এক খবর পাইছি আমি আইছি গতকাল রাইত আল্লাহর রসুলরে আমি দেখিলিস দিদার নসিব হয়েছে তাই হয়েছে না আপনি বলে আই বাক্কা 30 বছর ধরে বড় কষ্টর মাঝে আছেন সারা রাইত আল্লাহর ইবাদত করে আরে বজিবা বলে বড়রা রাসূলুল্লাহ হইয়া গেছে না আপনার কাছে আইয়া খবর দিবার লাগি দেন খবর দিবার লাগি ও কথা বলে আপনার বজিবা হবুলই গেছে কি হইতো বেটা খানদার রুল বানাইছে কিটা হায় রে আমারও কাল আল্লাহ কবুল করছে তোমার দিবাটাইছে নি হইতো লগে লগে টেকা আছে আগেও সোনারিবার টেকা আসলে নিয়ে আশরফি দেড়হাম ইটা এক বস্তা বরিয়া পাইল অগুন আগে লো রে বাবা আগে অগুনটা ওগুল পুরস্কার খবর দেন হয়েছে অগুল আগে বেগর বেগ আসতালো দিয়েছেন ইকা একটা গুলা খাবাইলা এরপরে মখমল চাদর দিলা এরপরে ধরুকা উপযুক্ত ধরুকা আপনার রেশমি চাদর উদর দিয়া কাপড় চোপড় দিয়া তানে সসম্মানে গুড়ে একটা দিয়া বিদায় করিয়া বিভিন্ন ধরুকা থান এরিয়ার ভিতরে কোনো অতগান জায়গার অতগান একটা প্লট আছিল প্লটগান তার নামে বরাদ্দ করলা তুমি চিন্তা করিয়া মা এই গো বেটা তো এখন তো জায়গাও আইছে বাড়ি করো বেটা ফলো ঠিক ঘর দুয়ার বানাইলো না তুমি থাকতা এখান তোমার যতদিন তোমার ফুয়া নাতি হন্তি আমি গোষ্ঠী লাগি এখান বরাদ্দ এরপরে ও টেকা হবেন তুমি লইয়া দাও বাড়ির গেছেন গিয়েও টেকা হবেন যেমনি দিয়েছেন দেওয়ার বাদে বেঠে হয়ে টান হয়ে যায় বলে আল্লাহ দেন রে ওদের আল্লাহর গুলামি করি গুলামি করলে আল্লাহ দেন ওলা বস্তা করি আগে হইতাম না এখন আসতে নেই আরম্ভ হয়েছে বাদর দিন তো বেটা কোর্টও যাইতো যাওয়ার বাদ ওখানে 100-150 লাইতো এই বেটাই লইতেও পারছে না পয়লা খরচ আনছি যা গেছে এ বেটাই না ভাইয়া গিয়া মামলা দিছে ওখান টেকা হবেন লইয়া কোর্টও গিয়া আজিরা দিছে দেওয়ার বাদ ওখানে লগর বেটা যে আছিল তারিখ পড়ছে খাই যাইত রুটি এগু আগে ইচ্ছা না খাইতে গিয়ে টেকা পাইল ওখানো লগে লগে তাই রুটিয়া হইলাতে ইচ্ছা ঠিক আছে হাইকমে প্রশ্ন করেন তুমি ভাইলা এখনো হচ্ছে বলে আপনি জিজ্ঞেস প্রাইম মিনিস্টারের লোকে খবর হলো কা বেটা আমার লাগা না বেটা বোধ যদি এখন যদি ওই অমুকের লগে দেখা করে এটা অবাস্তব বুঝে যাইব ভাই আপনি যোগাযোগ করো কা হইয়া এটা উন্নতি লাই যাই আপনি তার লোক মাত্র এখন এই গেছে কৌটুক হইয়া এখান হওয়ার বাদে কৌটুক মানো না লগে লগে তাই লেখছেন চিঠি হাকিম হিসাবে ম্যাজিস্ট্রেট হিসাবে বিচারপতি লেখিয়া দিয়া পাঠাইছেন যে আপনি প্রাইম মিনিস্টার যেই আছেন হয় আমার মুখে দিয়া আঙ্গুল আরে জিগাও টান গেছে ঘটনা মানুষটারে আপনি চিনেন কি না আপনি উত্তর দেখা জিগাইছেন সে নাম বলে অমুক বাড়ি খানো অমুক গড় খানো অমুক বলে চিনি বলে কিতা বিষয় বলে ই ব্যাপারে জানার লাগি সিদ্ধান্ত হেওয়াটা চিঠি লেখি দিছে ও আল্লাহর বন্দা বিচারক মহোদয় ও হাকিম সাহেব ই যে ব্যক্তির বিষয়ে আমি চিনি ই ব্যক্তির লগে যদি চুল পরিমাণ বেয়াদবি তোমার গেস্তনে হয়ে যায় তুমি যে হুকমতর হাকিমগিরি করা এই মুহূর্তে আমি তোমার পদতনে বহিষ্কার করে দিছি সুবহানাল্লাহ এটা লাইন আছে সামনে দিয়া ও ভাই হাইকোর্ট লগে লাইন গেছে নামাজ পড়ায় এখন ইওটা বহুত নুরি হয় বাবা রে কাম করো তোমার দেখুন ভাইতে আছেন তুমি 100 টাকা আনছো আমি আমার যে বতনে ও 100 দিরহাম আমি তোমারে দিয়া দিলেই না
বেটারি কইনি বেটার দিছিল যে কই নিবিন তো রইছে টাইম টাইম যে বতনে দিলে 100 টাকা যে বেটায় লাগাইছে মামলা এ বেটায় কয় বাবা রে আমি অত ছোট লোক এইবার দরকার নাই বেটা তো মুরে আর দেখি আর আমার যে কই আসিল নেব নিসলা এগুই নাও মাফ আর আমি আরো তোমার 100 টাকা দিলাম ও দেড়হাম মা এখন দেখা যায় বেটা ভাবা আরম্ভ হয়েছে কি ভাই এক বস্তা টেকা আল্লাহর বন্দা এখান থেকে মুক্তি হইয়া লাই লাই আইছে বুঝলে এখানে বুঝলে আল্লাহরে ডরাইয়া আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর ইবাদত রুকু আর সিজদা করি আল্লাহর কাছে রিজিক চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে একবারে দরকা হাকিম তনে লইয়া দুনিয়ার মানুষরে আল্লাহর বন্দার মায়ার বানাইয়া দেওয়াই দিছে রায় তার পক্ষে আইলো আর আল্লাহর বন্দার আল্লাহ রাব্বুল আলামিনে ও মানুষটারে দরকা ই যুগর বড় একজন ধনবতী সম্মানী মানুষ বানাইলো একমাত্র ই পরিবারের মানুষটাই নমাজি হওয়ার কারণে সুবহানাল্লাহ। ধন সম্পদ বাড়তে গেলে এখন কাম করেন যান নমাজি বনাইন যান আমরা মাঝে বেড়াইতে অত কষ্ট করে কাম করেন কিন্তু বেড়িতে নমাজ পড়ইল না বিয়া যদি হইতে এদিন দুনি হলাই দিবা ভারো গো হইনার মা খালি দুম বইল মারা আজা নাই নেই কিন্তু কোরআন শরীফ চিলাওয়াত লাগে হই না নেই তা কিচ্ছু নাই বালা খাইবার হইলে এমনি কিলা খাইতে আর খিলে হইতো বেটাই দিলেই তো আইতো গিলা হইতো গিলা ইটা বেডিনটার মাঝে একটা বেডির ইজ্জত বেশি আছে ইটা বেডিন এখন হম আল্লাহ মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালিহিন আল্লাহর হাবিবে ফরমায় ই যে বেটি 1000 হুর ঘরির তো নেই ই বেটির মর্যাদা বেশি বড় সুবহানাল্লাহ 1000 নিসাউদ দুনিয়া আফদালু মিন হুরিল আইন 1000 হুর ঘরির তো নেই ই মহিলার মর্যাদা বেশি আর 1000 ওলি আল্লাহর চেয়ে ই বেটির মর্যাদা বেশি বড় সুবহানাল্লাহ। ই বেটি যে করো রই গেছে কি ই করো অভাব নাই এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দেশে চায় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ দুনিয়া এবং আখিরাতের যত বালাই আছে আমারে আমার জামাইরে আমার উরুতা রে হকলরে তুমি আল্লাহ দান করো আর দুনিয়া আখিরাতের যত বাদ বুরাই আছে এটা তো নে বাঁচাও। ও আল্লাহ আমরারে আমরার পরিবারের মানুষ আছে আমি আমার বউ ফুয়া বড়ি লইয়া দেন আমরার পরিবারও আছি হকলরে আল্লাহ দুজোহর আগুন তো নে বাঁচাও। ই বেটিয়ে 40 নামাজ পড়িয়া যদি হাত উঠাইয়া দোয়া করিলেই তো হারে মাহবুদ আল্লাহ ই মহিলার মর্যাদা 1000 বড় বড় দরজার ওলি আবদালর চেয়েও এই মহিলা আপনার গরো একজন সম্মানী মহিলা আল্লাহর গজব আইলে এই মহিলার ইজ্জতে আল্লাহর গজব রে এই জমিন তনে আল্লাহ হরাইয়া রাখে।